সুনামগঞ্জ হাওরের ফসল রক্ষা বাঁধের পাশে গর্ত ভরাট প্রকল্পের মেয়াদ বাকি আর 1 মাস, অথচ এখনও কাজ বাকি 90%। ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের দাবি, করা অগ্রগতি প্রতিবেদনের সাথেও বাস্তবের মিল নেই। অভিযোগ, কিছু গর্তে নামমাত্র বালু ফেলা হয়েছে, এতে ঝুঁকিতে হাওরের বাঁধ ও ফসল। ফসল রক্ষায় সুনামগঞ্জের হাওরে প্রতি বছর শত কোটি টাকা খরচে নির্মাণ করা হয় এমন অস্থায়ী বাঁধ, যার মাটি তোলা হয় পাশের ক্ষেত থেকেই। উজানের ঢলে বাঁধের যাতে ক্ষতি না হয় সেজন্য প্রথমবারের মতো একপাশের গর্ত ভরাট বা ডিচ ফিলিং এর উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। প্রায় 24 কোটি টাকা ব্যয়ে এই কাজ শুরু হয় গেল বছরের জানুয়ারিতে। নির্ধারিত মেয়াদ চলতি মাসে শেষ, অথচ কাজ হয়েছে মাত্র 10%। অভিযোগ, কিছু গর্তে সামান্য বালু ফেলা হলেও বেশিরভাগ আগের মতোই, তাই ফসল ও বাঁধ দুটিই ঝুঁকিতে রয়েছে। এটা আগে স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছে স্থায়ী বিড়িবাঁধের আগে গর্তগুলা ভরাট করার, কিন্তু এখনো দেখা গেছে গর্তগুলা এখনো ভরাট হয় নাই। কারণ ডিসফিলিং এর কাজ যদি না করা হয় স্থায়ী বাঁধগুলা বা পিআইসির বাঁধগুলা অনেকটাই ঝুঁকিপূর্ণ। পানি উন্নয়ন বোর্ড এবং প্রশাসনের সমন্বয়হীনতার কারণে কিন্তু কাজটা ধীরগতি হয়েছে এবং এখন পর্যন্ত কাজটা ঠিক মতো হচ্ছে না। 10 উপজেলার 13টি বাঁধে গর্ত ভরাটের কাজ করছে ঢাকার এসএস বিল্ডার্স, টাঙ্গাইলের গুডম্যান এন্টারপ্রাইজ ও নেত্রকোনার অসীম সিংহ নামে 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান। এখনও কেন 90% কাজ বাকি, এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেনি তারা। কৃষকের ধান যখন ফসল যখন উঠবে তখন আবার আমরা জুড়ে সুরে কাজ করার চিন্তাধারা করি। এর মধ্যে আমরা আবার টাইম পিটিশন দিছি। যদিও ধান তোলার পর প্রকল্পের কাজ পুরোদমে শুরুর কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। জল ভরাট হয়ে যাবে, সেই জন্য তারা আমাদেরকে এখানে কাজ বাস্তবায়ন করতে দেয়নি, এবং যেখানে কৃষি জমি রয়েছে সেখানে কৃষকদের ফসল নষ্ট হবে, এই জন্য তারা অনেক সময় আমাদেরকে কাজ বাস্তবায়ন করতে দেয়নি। মূলত এই কারণগুলোর কারণেই আমরা আসলে কাজ বাস্তবায়ন করতে পারিনি। তদন্ত কমিটি করে যার গাফিলতি হয়, সেটা যদি ঠিকাদারের গাফিলতি হয়, সেটা যদি আমার কর্মকর্তাদের গাফিলতি হয়, যার গাফিলতি প্রমাণিত হবে তার বিরুদ্ধে কিন্তু যথাযথ ব্যবস্থা হবে। কৃষকের ফসল রক্ষার জন্য যে কাজ তা কাটার পরে হলে এই গর্ত ভরাট করে কি হবে, সেই প্রশ্ন হাওরবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।